এই যে আমি জাস্ট চোখ মুখগুলো ফুলে যাচ্ছে। এত দেরি করে ঘুম থেকে উঠলাম আজকে, সানডে, তাই আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, কোনো কাজ নেই তো তাই। কে দিয়ে গেল মা এটা? হ্যাঁ, বৌদি দুটো গিফট পেয়েছিল, দুটো চাদর নিল। ভাবলাম কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায় মা? এটা, হ্যাঁ এটাই আমার পছন্দ। বৌদি বলছে বৌদি হোয়াইট বেশি পছন্দ, না এটাই বেশি পছন্দ, আমার এটাই ভালো লাগছে, এটাই নিই বলো মা, এটাই নিচ্ছি ফাইনাল। তারপর এই এই সেটটাও দিয়ে গেল কাপের, খুব সুন্দর হয়েছে। তারপরে এই হোয়াইট ড্রেসটা আমাকে দিয়ে গেল, বললো হোয়াইট ড্রেসটা তুই পরিস বুনু, খুব ভালো লাগবে। আমিও পেলাম, খুব সুন্দর ড্রেসটা, সত্যি দারুণ। শুধু একটু হাতাগুলো লাগাতে লাগবে, তাহলে আমি পরতে পারবো। ইয়ে, এটা কে? এটা কে? এটা আমার পুচি বুড়ি। আসো আসো পুচি বুড়ি। আসো পুচি বুড়ি, আসো 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 আসো। সকালে খাওয়া টাওয়া কমপ্লিট করলাম, করার পরে এই যে একটু রোদে এসে বসেছি, ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি, স্কিনটা প্রচণ্ড খারাপ লাগছে। আজকে বাড়িতে হবে হচ্ছে রান্নার মধ্যে, চলো দেখা যাক। মা আজকে কি কি রান্না হবে? মা মা আজকে কি কি রান্না হবে? এই যে ভাত হচ্ছে, এই যে মা এখানে সবজি কাটছে যদিও, এই যে মাটন, এখানে মাছ, এটাতে হবে হচ্ছে পেঁপের চাটনি। এটার পেঁপে চাটনিটার রেসিপিটাও তোমাদের সাথে আমি আমার মার চ্যানেলে শেয়ার করে দেব, তো সবাই প্লিজ মার চ্যানেল থেকে এটা দেখে নিও। রান নেই, বাড়িতেই বসে আছি, সবাই সানডেতে ঘুরতে যায়, পাহাড়ে যায়, এখানে যায় ওখানে যায়, বাট আমার কোথাও যাওয়ার নেই, আমি বাড়িতেই থাকবো। এই একটা প্রচণ্ড ড্যামেজ হয়ে আছে আমার, খুব বাজে লাগছে, ভাবছি ছাদের মধ্যে হেয়ার অ্যালোভেরা হয় তো অ্যালোভেরা দেই হেয়ারে। চলো একটু আমার সাথে ছাদে যাওয়া যাক, ওখান থেকে অ্যালোভেরা তুলে নিয়ে আসি, চলো। এই যে চলে আসলাম ছাদে, আমাকে খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছ হয়েছে, খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। এখানে লেবু গাছ, এই যে লেবু ধরছে, লেবুর ফুল আছে, এই যে দেখো তোমরা লেবুর ফুল ধরেছে। অ্যালোভেরা, এই যে আমি এখান থেকে একটা অ্যালোভেরা নেব, এখান থেকে আমি একটা অ্যালোভেরা নেব, কোনটা নেই কোনটা নেই কোনটা নেই, আমি এই যে অ্যালোভেরা নিয়ে নিয়েছি, একটাই হয়ে যাবে যদিও, আমার এখানে বেশিক্ষণ বসবো না, তাও তোমাদের সাথে একটু সে ওয়েদারটা শেয়ার করি। চলো এখন নিচে যাওয়া যাক। এই মা বললো যে মাটন বানাতে, এই যে মাটন বানাবো, মা সব এই যে মাটনের, চলো আমি মাটনটা বানাই, তোমরা থাকো আমার সাথে একটু একটু দেখতে থাকো মাটন বানানোটা, এখানে দাঁড়া থাকো আমি মাটনটা বানাই, ঠিক আছে? দূর করে আমি দেখা যায়, দেখো আমরা জিরা দিয়ে দিলাম, এই যে তেজপাতা এটাও দিয়ে দিলাম,
এটার মধ্যে মশলা, এবার মাটনটা দিয়ে দেবো। হ্যাঁ, মাটনটা দিলাম। এটার মধ্যে এখন জিরার গুঁড়ো দিয়ে দেবো। দাও, এই যে জিরার গুঁড়ো দিলাম, সরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো, টমেটো দিয়ে দিলাম। এবার এখন মাটনটাকে আমরা কষাবো। এই যেটার মধ্যে জল দিয়ে দিলাম, বাট এখন এটা ফুটবে। আপাতত হোক। আমি এই যে অ্যালোভেরাটা নিয়ে আসলাম যে ছাদ থেকে, এখন অ্যালোভেরাটা আমি একটু লাগাবো। আমার হেয়ারটা প্রচণ্ড ড্যামেজ হয়ে আছে। সবাই বলে যে অ্যালোভেরা লাগানো খুব ভালো নাকি হেয়ারে। লাগিয়ে 5-10 মিনিট রাখবো, দেন শ্যাম্পু করে নেব। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তোর কাছে টানিয়ে, হতে পারি জানলা ক্লাচের দিয়ে ও তোমার খুব বাজে। আমার মাথাটা পুরো চ্যাপ করছে। ওই ডিম আর ডিমের স্মেল তো আমার এমনিতেই পছন্দ হয় না। আমি কুসুমটা সুদ্ধা পুরো ডিমের মাথায় লাগিয়ে দিয়েছি। এখন বুঝতে পারছি স্মেলটা খুব বাজে, বাট ঠিক আছে। একটু হেয়ারটা অনেক দিন থেকে আমার খুব রাফ হয়ে গেছিলো পুরো, মানে যখন আমি চুল ছাড়তে চুলে এটা ওটা স্প্রে দিতে চুলের এই অবস্থা। বাট আমি এখন চুল হিট দেওয়া একদম বন্ধ করে দিয়েছি। এখন আর আমি সেভাবে চুল ড্রায়ার এসব কিছু করি না, মানে ন্যাচারালভাবেই আমি চুল শুকাই। তো মানে খুব বাজে লাগছে। মা ওখানে রান্না করছে, মাকে হেল্প করবো বলেই আমি চুলটা বেঁধে নিলাম, নাহলে আমি চুলটা খুলেই রাখতাম। তো এই হেয়ার শুকাবে যে কখন হেয়ার শুকাবে। মা কত টাইম লাগবে তোর চুলটা শুকাতে? হ্যাঁ তাও না শুকাবে তাও কতক্ষণে? বাবা খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন বানিয়েছি? ভালো, খুবই ভালো, একদম ফার্স্ট এ ক্লাস। কত নাটক। হ্যাঁ ফ্রেশ হেয়ার। এখন লাঞ্চ করব, প্রায় 3:30 বাজে। লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। ও নদী কেন ফিরায়ে দিলে, আমি বড় রোষে মরি তিলে তিলে, আরো বইতে দাও। এটা হচ্ছে আমাদের ফাপড়ি যেতেই পরে, যারা যারা শিলিগুড়িতে থাকো তারা তো চেনোই এই জায়গাটা। এটা নরেশ মোড় থেকে একটু আগে গিয়ে এই রাস্তাটা পড়ে। তো মানে বৌদিদের ডগিটাকে ওই ডগ ভিলাতে রেখে দিয়ে এসেছে, তো ওকেই বৌদি দেখতে যাচ্ছে। বললো চল তুই গেলে, আমি ঠিক আছে চলো। ওখানে ওদের রুমগুলোতে
ফটো অ্যালাউড না, ভিডিও অ্যালাউড না, তাই একে বাইরে নিয়ে এসে ভিডিও করলাম। খুব সুন্দর, খুব খুশি হয়ে গেল কতদিন পর দেখে আমাদের, খুব খুশি। তারপর ওখানে চেরি গাছ ছিল, আমিও চেরি পেড়ে নিলাম, খুব ফ্রেশ ছিল চেরিগুলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।